হে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। এটা একটু বড় ব্লগ হতে যাচ্ছে, যেহেতু আজকে আমি যাচ্ছিলাম কক্সেস বাজার। এইটা হচ্ছে প্রায় 3 মাসের আগের ভিডিও। যখন আমি গিয়েছিলাম তখন হালকা পাতলা ভিডিও করেছিলাম, কিন্তু ভাবলাম যে এটা দিয়েও একটা ব্লগ হয়ে যাবে। কি বলেন আপনারা? সো হ্যালো বন্ধুরা, ঢাকার সকাল একদম শুনশান। এই যে দেখেন, আমরা যাচ্ছি এখন কক্সবাজার। বর্তমানে আমরা আছি উত্তরা 14 নম্বর সেক্টর। এখান থেকে আমরা রাজলক্ষ্মী যাব, থেকে একদম এয়ারপোর্ট। अच्छा এয়ারপোর্ট থেকে ট্রেন, ठीक है ট্রেন টু চট্টগ্রাম টু समझ गया। কক্সবাজার। সো দেখতে থাকুন, ठीक है আমাদের এই দামড়া হুজুরকে ফলো করুন। এটা হচ্ছে আমার ফুফাতো ভাই, কিন্তু বুঝতে পারবেন না সে আমার ফুফাতো ভাই, মনে হবে সে আমার আপন ভাই। তোমার জন্য এসেছি ঢাকা, এসে দেখি তুমি নাই, ঢাকায় ফাঁকা। শুনতে পেলেন কি সুন্দর কবিতা কবিতা। তারপরে আমরা আছি ট্রেনের 6 নম্বর বগিতা। এসেছি কক্সবাজার, যাচ্ছি কক্সবাজার। अरे कहना क्या चाहते हो? তোমাকে খুঁজতে, না পেলে হারিয়ে যাবো ঢেউয়ের ওই ক্ষুদ্রে। कुछ भी तो दोस्तों आज के তারপর দেখতে পাচ্ছেন ট্রেনের উপর আমরা সফর করতেছি কিভাবে, আপনারা দেখতে থাকুন। এই যে আমরা চলে এসেছি চট্টগ্রাম, এবং চট্টগ্রামে নেমে আমরা চলে আসছি, অনেক ভালো লাগে। এই যে আমরা আমাদেরকে সমুদ্র ডাকতে চাই। জায়গাটা আসলে মনোমুগ্ধকর একদম। আসলে মনোমুগ্ধকর যাকে বলে, একদম মানে ভাষায় প্রকাশ করা যাবে না, আলাদাই ফিলিংস। আসুন। চট্টগ্রামে নেমেই অবশ্যই তারপর আমরা বাসে উঠি। বাসে উঠে তেমন একটা মুড ছিল না বলতে গেলে। আমি ভাই মেন কথা কি, আমার তখন ব্লগিং শুরুই হয় নাই। তারপরে এমনি ভিডিও করে কিছু ক্লিপ রাখছিলাম, এই তো আর কি। এই ক্লিপগুলো দিয়ে পুরো ভিডিওটা বানানো, তাই ভাবলাম আপনাদেরও শেয়ার করি এবং দেখাই। অনেকটাই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুস্থভাবে এবং সাবলীলভাবে আমরা দুই ভাই মিলে সমুদ্র সৈকতের পাড়ে দেখতে পাচ্ছেন। আমরা চিটাগাং থেকে যখন সমুদ্রের পাড়ে যাই তখন হোটেল নিতে হয়। তো হোটেল নেওয়ার সময় অনেক ঝামেলা হয়, কি বলবো ভাই, অনেক মানুষই ডাকে এবং অনেক বেশি ভাড়া চায়। আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তারপরে আলহামদুলিল্লাহ আমরা কোনো রকম একটা সুন্দর হোটেলে উঠে এবং রাত্রেবেলা আমরা বের হই, এবং ফার্স্ট অফ অল আমরা গোসল করতে যাই সমুদ্রে। ভাইয়ার গোসল করা হয়ে গেলে আমরা রাত্রে আবার বের হই 2 জন মিলে। আসলে মেইন কথা, আমরা 2 জনই গেছিলাম, আমি আর আমার ভাইয়া 2 জন মিলে চলে গেছিলাম আমরা চট্টগ্রাম সমুদ্র সৈকত দেখতে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে হঠাৎ করে প্ল্যান, আবার কাছেও আছে না, আবার শেষ প্রান্তে একদম চাপাই টু চট্টগ্রাম এইখানে আসে নাকি। আসলে অবশ্যই আমার একটা রিজন ছিল, অবশ্যই এটা সিকিউরিটি থাকবে। ইনশাল্লাহ কোনোদিন সফল হলে আপনারা শুনতে চাইলে অবশ্যই শোনাবো। কোনোদিন যদি সফলতা দেখা পাই অবশ্যই সবাইকে শোনাবো। যদি আপনারা শুনতে চান আমার লাইফ কাহিনী, এই চট্টগ্রাম আসার মূল কাহিনীটা কি ছিল। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে রাত্রের কি সুন্দর মনোকর পরিবেশে আমরা ভিডিও করছিলাম। ভাইয়া আমাকে ভিডিও করে দিচ্ছিল। অবশ্য আমার কোনো বড় ভাই নেই, তবে শুনে অনেকের বড় ভাই অনেক ভালোবাসেন। আসলে একটা বড় ভাই থাকলে অনেকটা সাপোর্ট পাওয়া যায়, তবে আমার সেটা নেই। তবে এটা আমার বড় ভাই, আমার ফুফাতো ভাই, আমাকে অনেক বেশি ভালোবাসেন এবং আমিও ভাইয়াকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, ভাইয়াকে অনেক বেশি ভালোবাসি। একটা কথা না বললেই না, ভাইয়া আমার অনেক বড় এবং বয়সও অনেক বড়। তারপরেও কোনোদিন বুঝতে দেয় নাই যে আমি অনেক ছোট। সবসময় বন্ধুর মতো ব্যবহার করে থাকেন, এবং যেমন একজন আরেকজন খুব কাছের বন্ধু এবং ভাই, সেই রকম সাপোর্টটাই আমাকে ভাইয়া দেয়। অনেক ভালো লাগে এবং অনেক উৎসাহিত হয়। ধন্যবাদ ভাইয়া। তারপর রাত্রিবেলায় দেখতে পাচ্ছেন রাস্তাতে আমরা 2 জন ভিডিও করছিলাম এবং আশপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল। আসলে কি বলবো, আমি এতদিন পর ব্লগটা যে বানাচ্ছি, ভিডিওগুলো দেখছি, সেই স্মৃতিচারণগুলো আসলে মনে পড়ছে এবং সেই ঘোরার ফিলটা পাচ্ছি মনে হচ্ছে এখনো।
আমার কক্সবাজার এবার 2বার হলো। একবার আব্বুর সাথে গেছিলাম, এবার ভাইয়ার সাথে আসলাম। কেননা যখন আব্বুর সাথে গেছিলাম তখন আমি অনেকটাই ছোট এবং তখন হোশ ছিল আমার পুরোপুরি, বাট এতটা অ্যাডাল্ট হয় নাই। এবার যখন ঘুরতে গেছিলাম সত্যি অনেক এক্সাইটেড এবং চারিদিক পুরোপুরি ফুললি আমি আর ভাইয়া সব সৌন্দর্য উপভোগ করেছি অবশ্য চট্টগ্রামের মোটামুটি। তবে সবগুলো আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি। আমরা কিছু কিছু ভিডিও বানিয়েছিলাম, রাত্রে অনেক বেশি ভিডিও বানিয়ে ফেলেছিলাম। দিনের বেলায় তেমন একটা ভিডিও বানাই নাই, কেননা দিনের বেলায় আমরা সারা দিন শুধু গোসলই করছি ভাই, সমুদ্রের পানিতে শুধু 2 ভাই মিলে গোসলই করছি। আর আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি, তা হলো তারা প্রত্যেকটা জিনিসে অনেক বেশি বেশি টাকা নিয়ে থাকে। দোকানের যে কোনো খাবার 20 থেকে 30 টাকা বেশি নিয়ে থাকে তারা। সমুদ্রে গোসল করতে গেলে স্যান্ডেল বা গামছা যেগুলো রাখার জিনিস, এগুলো রাখতে গেলে অবশ্যই ঘন্টা প্রতি টাকা লাগবে তাদেরকে। আমরা যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলোর রেজাল্টগুলোই দেখুন। मेरा अपना ना मेरा कदे होया कोई सीट दे पीछे दिन रो জানেন দেখায় আপনাদের এখন কক্সবাজার কক্সে আছি। আসলে ভালো লাগছে কক্সের দেখালে অনেক ভালো লাগে। কক্সের ওই দিকে আপনার বিচ ওই দিকে আপনারা হয়তো দেখতে পাবেন কিনা, আমি দেখতে পাচ্ছি পুরোটা সমুদ্র, ওই যে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, কেউ কারো না। ভালোই লাগছে, খারাপ লাগে না, আসলে ভালো লাগছে। ঘুম থেকে উঠলাম, এই যে সব হোটেল, সবই হোটেল দেখতে পাচ্ছেন, আশেপাশে যা আছে সবই হোটেল। এইটা চট্টগ্রাম সমুদ্র এরিয়া, যেটা অনেক ব্যস্ত একটা শহর, সবসময় মানুষ সব কাজে ব্যস্ত। সকালে দেখতে পেলেন ঘুম থেকে উঠলাম এবং আমি তারপরে কিছুক্ষণ পর সমুদ্র পাড়ে কয়েকটা ফটো তুললাম এবং এই দিক ওই দিকটা খুব সুন্দরভাবে দেখছিলাম ঘুরে ফিরে। সমুদ্রের পাড়ে অনেক মানুষের কোলাহল, সবাই ব্যস্ত গোসল করতে। তারপরে কিছুক্ষণ পর আমরাও গোসল করতে চলে আসি। সমুদ্রের নোনা পানিতে চোখে যখন পানিটা লাগে তখন অনেকটাই জ্বলে যায়। আবার সমুদ্রের পানিতে গোসল করে আবার মিনারেল ওয়াটার দিয়ে সুন্দরভাবে আবার গোসল করতে হবে। পুনরায় গোসল না করলে আপনার শরীর অনেকটাই খারাপ করবে, অস্বস্তিকর খারাপ লাগা বোধ হবে। তার জন্য সুন্দর পানি দিয়ে আবার পুনরায় গোসল করলে আপনি স্বাভাবিক হতে পারবেন। প্রথমে সমুদ্রে গোসল করতে গেলে অনেকটা ভয় লাগে, বাট যত বড় বড় ঢেউ আসে আসলে এগুলো ভয় লাগার কোনো কারণ না, আরামদায়ক, আমাকে খুবই ভালো লাগে। এর আগে যখন আমি গেছিলাম তখন অনেকটা ভয় পাইছিলাম, কিন্তু এবার যখন গেছিলাম আমি তখন কোনোটাই ভয় একদমই কাজ করে নাই আমার কাছে। প্রত্যেকটা ঢেউকে আমি উপভোগ করেছি এবং অনেকটাই এনজয় করেছি। তারপর দেখতেই পাচ্ছেন এই যে গোসলের আগে আমরা ভিডিও করছিলাম, কেননা এই ফোনগুলো আবার লকারে রেখে দিতে হবে, কেননা ফোন নিয়ে তো আমরা সমুদ্রে নামতে পারবো না। এই জন্য সব কিছুই লকারে রেখে এসে তারপর তখন গোসল করতে গেছিলাম, বাট গোসল করার ভিডিওগুলো ধারণ করতে পারিনি, কেননা এগুলো সব লকারে রেখে দিতে হয়েছিল। প্রত্যেকটা ঘন্টা প্রতি লকারে টাকা নিয়ে থাকে, প্রত্যেকটা জিনিসেই টাকা। আপনার যাই কিছু যেখানে যে অবস্থায় যেভাবে রাখেন অবশ্যই এখানে টাকা লাগবে আপনার, কেননা ঘুরতে গেলে এই জায়গাতে টাকা সেভ করার কোনো অপশানই পাবেন না। আপনি যেই কোনো জায়গাতে আপনাকে টাকা লাগবে, ওভারঅল বেশি বেশি দিতে হবে, কমের কোনো চান্স নেই। অবশ্য যারা যাইতে চাচ্ছেন নেক্সট টাইম, অবশ্য খুব সুন্দর একটা জায়গা, বলবো না খারাপ জায়গা, বাট অনেকটাই বেশি ব্যালেন্স থাকতে হবে আপনার কাছে, তাহলে আপনি ঘুরে শান্তি পাবেন। টাকা ছাড়া কেউ আপনাকে কোনো মূল্যায়নই করবে না ওই জায়গাতে, এমনিতেও করে না কোনো জায়গা, বাট ঘুরতে গেলে তো আরো করবেই না। তারপরেও আপনাদের কাছে একটা সিম্পল ধারণা দিয়ে রাখি,
কত টাকা নিয়ে গেলে আপনি একটু ভালোভাবে ঘুরতে পারবেন 2-3 দিনের ট্যুরে। সিম্পল একটা হোটেল নিতে হবে, মানে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধের জন্য আপনার কাছে নিম্ন হলেও 10,000 টাকা অ্যামাউন্ট রাখতে হবে, তাহলে আপনি একটু ঘুরে আনন্দিত হবেন এবং অনেকটা প্রশান্তি লাভ করবেন। এই তো সিম্পল টিপস। তারপর আমরা আবার রাত্রেবেলায় ভিডিও করি। আরেকটা কি, রাত্রেবেলা এবং দিনের বেলা কোনো পার্থক্য নেই, প্রত্যেকটা সময় মানুষের কোলাহল ব্যস্ততা। রাস্তা দেখতে পাচ্ছেন পুরো লাইটিং এবং পুরো আলোকিত, আশপাশ দেখতে পাচ্ছেন উঁচু উঁচু বিল্ডিংগুলো, সবগুলোই হচ্ছে হোটেল। এবং যতই দেশি বিদেশি ট্যুরিস্ট আসে সবাই এই হোটেলগুলোতে ওঠে। ভাই আরেকটা কথা আপনাদের জানাই, আমি প্রায় আব্বুর সাথে 7 বছর আগে এসেছিলাম। তখন এসেছিলাম, সেই হোটেলটার কথা এখনো মনে আছে। সেই হোটেলটার নাম হচ্ছে বাসতি হোটেল। 3 মাস আগে যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের নামই ভুলে গেছি। কি আজব তাই না? কেমন জানি মনে আছে, তারপর মনে পড়ছে না মনে হচ্ছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের সেই শামুকগুলো দিয়ে সুন্দর সুন্দর কি কিউট কিউট জিনিস বানিয়েছে। প্লাস মেয়েদের বেশি আইটেম এই শামুকগুলো দিয়েই তারা বানিয়েছে। আরেকটা বিষয় না জানালেই না, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ওইখানে, যা দেখলে আপনার মন আকর্ষিত করবে জিনিসগুলো নেওয়ার জন্য। বেশি সময় আমরা সমুদ্রের পাশে কাটিয়েছি, খুব কম সময় আমরা হোটেলে ছিলাম রাতের বেলায়, শুধু কিছু টাইম খালি ঘুমানোর জন্য। বাট সারাদিন আমরা বাইরে ঘোরাফেরা করেছি। আজকে আমাদের শেষ দিন ছিল, তাই ভাইয়াকে বলছিলাম ভাই আমাকে ভিডিও করে দাও। সত্যি কথা বলতে ভাই, এই দিনগুলো মুছে যাবে বাট এই স্মৃতিগুলো ভিডিওর মাধ্যমে থেকে যাবে। এই জন্যই আমি ভাইয়াকে অনেকটা বিরক্ত করছিলাম যে ভাইয়া ভিডিও করে দাও, ভিডিও করে দাও। ভাইয়াও একটু বিরক্ত হচ্ছিল বাট আমাকে বুঝতে দেয় নাই। আসলে ভাই অনেকগুলোই ভিডিও করেছিলাম, কি বলবো, যে ভিডিও দেখি ভালো লাগে না, ভালো লাগে না, আরেকটা করে দাও। তারপর ভাইয়াও একটু বিরক্ত হচ্ছিল বাট বুঝতে দেয় নাই, আমাকে ভিডিও করেই দিচ্ছিল। এতক্ষণে বুঝতে পারছি ভিডিও কতগুলো হয়েছিল, এখন এডিট করার সময় বুঝতে পারছি কতগুলো ভিডিও আমাকে ভাইয়া বানিয়ে দিয়েছিল। সমুদ্রের পাড়ে অনেক মানুষ, সাথে আমরাও দেখতেই পাচ্ছেন। আর দেখেন পানি কত নিচে চলে গেছে। আসলেই পানি অনেক নিচে চলে যায় যখন সকাল প্রায় 10টা-11টা, তারপরে আবার বিকেল বা সন্ধ্যা হলে সুন্দরভাবে আবার পাড়ে চলে আসে, অনেকটাই কাছে পানি। বাট যখন দুপুরের সময় অনেকটাই নিচে চলে যায় পানি। আর এই 3 দিন গোসল করে দেখেন চেহারার অবস্থা কি হয়েছে, কালো হয়ে গেছে। ফাঁকা জায়গা, রোদ পড়ছে এবং আমরা গোসল করেছি। এবং আপনার সমুদ্রের পাশে 24 ঘন্টায় বাতাস আর বাতাস। এত বাতাস কোত্থেকে আসে আল্লাহ ভালো জানে। এমন বড় বড় ঢেউ আর সুন্দর বাতাস, আর ঢেউয়ের গর্জন তো অনেক জোরে জোরে শব্দ করে, অনেক বাতাস এবং বিকট শব্দ ঢেউয়ের। তারপরে সমুদ্রের পাড় থেকে আমরা উঠে যাই। দেন আজকে তো আমরা চলে যাব, এই জন্য ট্রেনের উদ্দেশ্যে আমরা ট্রেন স্টেশন যাই। চট্টগ্রাম ট্রেন স্টেশন নতুন হয়েছে এবং অনেক সুন্দর একটা এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন কত বড়। ট্রেন তো পাই নাই বাট ঘোরা হয়েছে ওই জায়গাতে। তারপরে ট্রেনে নাকি সব টিকিট বুক, তারপরেও গেলে দাঁড়িয়ে যেতে হবে। আমরা ভাবলাম না, অত দূর দাঁড়িয়ে যাওয়াই যাবে না, বসেই যেতে পারি না, দাঁড়িয়ে। তারপর তখন আমরা স্লিপার বাস নেই শুয়ে শুয়ে যাওয়ার জন্য। আসলে এই বাসটা অস্থির একটা বাস, অনেক সুন্দর। ভিতরে ঢুকলে বুঝতে পারবেন না, কি বলবো ভাই, মনে হচ্ছে প্রাইভেট বিমানে উঠে গেলেন। তারপরে কি বলবো, সকাল হতে হতে সুন্দরভাবে আমরা ঢাকায় পৌঁছে গেছি। এখন রাস্তা যাক আলহামদুলিল্লাহ। একটা কথা বলতেই হয় যে আমরা সারা দিন ঘুরিয়ে বেরিয়েছি, যেহেতু শেষ দিন একটু ক্লান্ত ছিলাম। রাত্রে বাসে উঠেছি, ঘুম চলে এসেছে। দেন সকালে উঠে দেখছি আমরা ঢাকায় পৌঁছে গেছি। যেখানে আমরা ট্রেনে গেছিলাম প্রায় অনেক সময় লেগেছিল। আর কি বলবো, স্লিপার বাসে একটু ভাড়া একটু বেশি নিয়ে থাকে, বাট আপনি খুব আরামসে চলে আসতে পারবেন ঢাকা। তারপরে আর ভিডিও করা হয় নাই। এই তো এতটুকুই ছিল ব্লগটা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। দেন শেষে একটা ভিডিও দেওয়া থাকলো, এই ভিডিওটা দেখেই ফুল ব্লগ শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।